মৃত ভিক্ষুককে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম বাংলাদেশ অনুপ্রবেশকারী। আলিপুরদুয়ারের এই ঘটনায় শোরগোল। কাজগড়ায় রোহিত শেখ নামে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী কালচিনের বিডিওর কাছে অভিযোগ দেয়। শ্বশুর কিংবা মেসমশাইকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার একাধিক অভিযোগ সামনে এসেছে। এফআইআর আবহে এবার এক চাঞ্চল্যকর অভিযোগ। মৃত ব্যক্তিকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে। আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জ। অভিযোগ, এখানে স্থানীয় ফজল শেখকে বাবা বানিয়ে তালিকায় নাম তুলেছে রোহিত শেখ নামে এক বাংলাদেশি। হ্যামিল্টনগঞ্জ এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন ফজল শেখ। ৩ বছর আগে তার মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় কালচিনির বিডিও অফিসে অভিযোগ দায়ের করেছে ফজল শেখের পরিবার। হ্যাঁ, আমার বাবাকে বাবা বানায় ভোটের নাম উঠাইছে। কে? ওই যে রোহিত মিয়া। কোথায় থাকে ও? ওই যে নদীর পাড়ে থাকে। হ্যাঁ, ও আপনার কেউ হয় রোহিত? না, আমাদের কিচ্ছু হয় না। কিচ্ছু না, আমাদের কিচ্ছু হয় না। আমরা তো 4 ভাই বোন, আমাদের এখানে কেউ নেই। এদিকে অভিযোগ হওয়ার পর থেকেই রোহিত শেখকে এলাকায় দেখা যাচ্ছে না। এলাকাবাসীও স্পষ্ট জানাচ্ছেন রোহিত বাংলাদেশি। কেউ রোহিতের বাবা না, জানেন এটা? হ্যাঁ, আমরা পাড়ার হিসাবে জানি। আমরা ছোট থেকে এখানে শুনে আসছি ওনার 2টা ছেলে আছে। রোহিত কোথাকার? আমরা পাড়াবতী হিসাবে জানি যে উনি এখানকার না। না। এবার শুনুন গোটা বিষয়ে স্থানীয় শাসক নেতার কি বক্তব্য। রোহিতের কি বাবা ফজল শেখ রয়েছেন? আপনারা কি জানেন, কি অন্য কেউ আছে? না, আমি তো জানি রোহিতের বাবা ফজল শেখ। আমরা মিথ্যা কথা বলবো না। এরকম ভুয়েও বাবা শ্বশুরকে বাবা বানায়, একে বাবা বানায়। দেখেন, এই জন্যই এসআইআর। যারা অবৈধভাবে নিজে মানে বাংলাদেশ থেকে এসে রোহিঙ্গা মায়ানমার থেকে এসে এখানে অবৈধভাবে ভোটার কার্ড বানানো আছে। ভালোভাবে বিএলওরা ভালোভাবে কাজ করলে এই সব মানে যারা যে অবৈধভাবে বসে আছে, মানে অন্যকে একটা নিজের মা বাবা এরকম করে বসে আছে, তারা সবাই ধরা পড়বে। এ যেন প্রতিযোগিতা চলছে কতভাবে জালিয়াতি করে ভোটার তালিকায় নাম তোলা যায়। যাকে ইচ্ছে বাবা সাজিয়ে কাজ হাসিল। মমতার জামানায় আর কত কিছু দেখতে হবে কে জানে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।